নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের এক সুন্দর পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের শুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে, তো শুরুতেই তো রনিত খুব রাগারাগি করছে। মায়ের হাতে এক চড় খেয়ে গেছে, আরও সেন্টিমেন্টে লেগেছে। তুমি আমাকে মারলে মা? বলছে তুই ছেলে হয়ে মায়ের সাথে এরকম করছিস? দুদিন আগেই মারাটা উচিত ছিল, তাহলে এতটা বেয়াদবি করতিস না, সবার সামনে মাকে অপমান করতে পারতিস না। কোথায় মায়ের পাশে থাকবি, মায়ের ব্যবসা, মা একটা ব্যবসা শুরু করেছে বলে আনন্দ পাবি, মাকে সাপোর্ট করবি, তা না করে তুই মায়ের সাথে রাগারাগি করছিস, মাকে অপমান করছিস। তোর যদি না পোষায় তুই এখান থেকে চলে যা, দূর হয় এখান থেকে, এভাবে বলছে। তখন দীপ বলছে ভালো মা, ভালো মা, এত রাগারাগি করো না, ছাড়ো। তো রনিতকে কিছু বলতে গেলে রনিত ওখান থেকে চলে যায়। এবার ইনকার পাশে গিয়ে দাঁড়ালে ইনকা বলছে শেষে ঝাঁপি তোমার মায়ের হাত থেকে সবার সামনে তোমার হাতে চর, মানে তোমার গালে চরটা খাইয়েই ছাড়লো। তখন বলছে কি করব আমি, মায়ের তো মাথাটা খেয়ে ফেলেছে না একদম, তো আমার এখানে কি করার আছে। ইনকা বলছে যা করার আগেই করতে হতো, আমি তো আগেই বলেছিলাম আমাদের ফ্যামিলি মেম্বার কমসে কম যাতে ইনভলভ না হয়। তো বলছে আমি তো প্রথম থেকে সাপোর্ট করিনি, এখন ঝাঁপি আমার মায়ের মাথা খেয়েছে, আমার মা নিজে সিদ্ধান্ত নিয়েছে, আমার এখানে কিচ্ছু করণীয় নেই। তখন বলছে দীপটাও আমাকে বিট্রে করলো, ও পারতো না ব্যাপারটাকে আটকাতে, ও আরও গিয়ে সাপোর্ট করলো, এইভাবে কথা হচ্ছে। তখন দীপ যায় আবার বোঝাতে, মানে ওখানে বড় মা ফিতে কাটবে, তো তাই বড় মাকে সবাই ডাকতে এসছে। ঝাঁপি, কাঁসাই সবাই মিলে, কাঁসাই বলে চলো না মিহিদানা খাবো, মিহিদানা খাবো। তো এই বলে নিয়ে যায়, দীপও যায়, ফিতে টিতে কাটা হয় সুন্দর, সবাই সবাইকে মিহিদানা দিচ্ছে। তো এবার দীপ বাইরে এসছে, রনিতকে বলছে কি রে ভেতরে সবাই আছে, চ ভেতরে যাবি না, বাইরে কি করছিস চ। তখন রনিত বলছে না ছাড় রে, আমার ভাল লাগছে না, আমি যাব না, এরম বলছে। তখন বলছে সত্যি দীপ, তোকে ভরসা করেছিলাম, তুই এরকম করলি। ওদিকে ঝাঁপি কিন্তু মিহিদানা দিতে এসছে দীপকে, দূর থেকে দাঁড়িয়ে শুনছে। দীপ বলছে দেখ, ঝাঁপিকে আমি যতটা না ঘেন্না করি, তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি ভালো মাকে, তাই আমি ভালো মাকে সাপোর্ট করেছি, আর ভালো মার জন্য আমি সব কিছু করতে পারি। তো ঝাঁপি মনে মনে বলছে ঘেন্না, তুমি শব্দটাকে ঘেন্না অবধি নিয়ে গেলে, সত্যি মানে এতটা খারাপ আমি তোমার চোখে, এরকমভাবে মানে ঝাঁপির খারাপ লাগে আর কি এক কথায়। এরপরে যখন রনিতরা শুনছে না দীপ চলে আসছে, তখন ঝাঁপি বলছে এ নাও মিহিদানা। দীপ কি করে, মিহিদানাটা নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। ঝাঁপির তো খারাপ লাগে, তো বলছে তোকে আমি বারণ করেছিলাম পই পই করে যে এরকম করিস না, সম্পর্কগুলো নষ্ট হচ্ছে এর জন্য। তখন বলছে শোনো, এতে সম্পর্ক নষ্ট হওয়ার কিছু নেই, ঠিক আছে। ওর বন্ধু কেমন বন্ধু যে মায়ের খুশিতে খুশি হতে পারে না, মায়ের আনন্দে সে হিংসে করছে, সে এরকমভাবে দূরে দূরে থাকছে, মাকে অপমান করছে। দীপ বলছে দেখ, বেশি বাড়াবাড়ি করিস না, তোর জন্য আমাদের বন্ধুত্বটাও নষ্ট হচ্ছে। তখন বলছে যে আমি তো না হয় বাইরের মেয়ে, আমার জন্য যদি তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়, তো এরকম বন্ধুত্ব না না রাখাই ভালো, ছিঁড়ে ফেলে দাও এরকম বন্ধুত্বের বন্ধন, তাই বলছে। এই বলে ঝাঁপি চলে যায়, দীপের কথায় পাত্তা দেয় না, দীপ তো রেগে যায়। এদিকে ঝাঁপি ভেতরে চলে গেলে দীপ ইনকাকে ফোন করছে যে তড়িৎবাবুর সাথে বিকেলে মিটিং আছে, তো সেই ব্যাপারে সবাইকে প্রস্তুতি নিতে। এদিকে তো ভেতরে সব একদম এনজয় করে মিহিদানা খাচ্ছে। ঝাঁপি ঢুকেছে, কাশি বলছে এই কি বললো রে দাদা। বলে, ছাড়ো তো, সব সময় সব ব্যাপারে নাকের পাটা ফুলিয়ে রেখেছে, ভাল লাগে না আমার এগুলো। ঝাঁপিকে মিহিদানা খেতে বললে ঝাঁপি বলছে না না এখন খাবো না, আমি ভালো পিসির সাথে কথা বলি। বলছে শোনো না ভালো মা, ইয়ে করতে হবে, আজকে বিকেলে তড়িৎ কাকুর বাড়িতে যেতে হবে মেনুটা ফাইনাল করতে, বুঝতে পারলে। দুই পার্টি কিন্তু এবার তড়িৎবাবুর বাড়িতে যাবে, এই তড়িৎবাবুর বিয়ের দায়িত্বই পেয়েছে ঝাঁপি, মানে ডেকোরেটিংয়ের। আর ওদিকে তাকেই বিয়ের জন্য লোন দেওয়ার পারপাসে ইয়েরা যাবে আর কি, ইনকা দ্বীপ এরা সব যাবে ওর বাড়িতে। তো এবার দেখা যাক সেখানে গিয়ে এবার কি সমস্যার সৃষ্টি হয়। তো এবার তড়িৎবাবুর বাড়িতে ইনকারা গিয়ে হাজির। তো ইনকা বলছে গোটা বাড়ি পিঙ্ক অর্কিড দিয়ে ডেকোরেট করা হবে, মুম্বাই থেকে সিঙ্গার আসবে তোমার বিয়েতে পারফর্ম করার জন্য, আর সাইডে থাকবে মকটেল কর্নার। রনিত বলছে 40 রকমের স্টার্টার থাকবে, আর ভিন্টেজ কারে করে নাকি বর বিয়ে করতে আসবে, আর পালকিতে চেপে বউ আসবে শুভদৃষ্টি করার জন্যে। সার্কুলার মানে প্ল্যাটফর্মের উপরে তাদের মালা বদল হবে। মেয়ে তো লাফাচ্ছে, বলছে ফটোগ্রাফার, বলছে কলকাতার নাম করা ফটোগ্রাফার দিয়ে তোমাদের ফটোশ্যুট মানে প্রি ওয়েডিং ফটোশ্যুট করানো হবে। মেয়ের তো খুব আনন্দ, বাবা কিন্তু চুপচাপ আছে। বলছে শোনো, বিয়ে তো একবারই করবে জীবনে, তাই এমনভাবে বিয়ে করবে যাতে সারা জীবন শ্বশুরবাড়িতে ঠাট নিয়ে থাকতে পারো। তো মেয়ে তো খুব একদম মানে কি বলবো, খুব খুশি। তো বাবা বলছে সবই তো বুঝতে পারলাম, কিন্তু যা সব আয়োজন বলছেন তো ভিআইপি আয়োজন, প্রায় তো 20-25 লাখ টাকা খরচা হয়ে যাবে, এত টাকা আসলে। তখন দীপ বলছে আমি দেবো তো, আমাদের কোম্পানি দেবে লোন, চিন্তা করছেন কেন। সেটা শুনে তো মেয়ে আরো খুশি, বাবা এই নাও টাকারও বন্দোবস্ত হয়ে গেল, তাহলে আর কিসের চাপ। তো বাবা কিন্তু মোটামুটি একটা কনভিন্স হয়েই যাচ্ছে, যেহেতু টাকা একটা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। তো দীপ বলছে আমি অত্যন্ত কম সুদে আপনাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেবো, তারপরে দিন আস্তে আস্তে, এইভাবে বলছে। তখন কিন্তু ঝাঁপি ঢুকে পড়েছে, পার্টি অলমোস্ট ডান বলবে কি তার আগে ঝাঁপি ঢুকে পড়েছে। তো ঝাঁপি ঢুকে তো অবাক, বলছে এ কি কাকু, তুমি লোন নিয়ে মেয়ের বিয়ে দেবে, এই যে তুমি বললে যে তোমার জমানো টাকা থেকে মেয়ের বিয়ে দেবে।
বলছে আসলে এত সব ভেন্যুর কথা এরা বলছে, তো সেখানে তো অনেকটা টাকাই খরচা হবে বল। তো ওই জন্য দীপ তার কোম্পানি থেকে আমাকে লোনের ব্যবস্থা করে দিয়েছে। তখন ঝাঁপি বলছে, আরে কোনো দরকার নেই লোন নেওয়ার। তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, বিয়ে তোমার জাঁকজমকভাবেই হবে, তোমাকে কোনো লোন নিতে হবে না, ওই টাকাতেই হবে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যেমন চাও তেমনই জাঁকজমক করে বিয়ে হবে। দীপ কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছে। রনিত বলছে, তোকে এখানে কথা বলতে হবে না, চুপ করে থাক। বলে, কেন? আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলছি, তোমাদের সাথে তো নয়। দীপ বলছে, চুপ কর ঝাঁপি, পরে কথা হবে। তখন দীপ কিন্তু আবারও ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু ওই যে বিনা টাকাতেই ঝাঁপি সুন্দর মানে আয়োজন করবে বলে দিয়েছে, তাতে কিন্তু বাবার মন ঘুরে গেছে। তো মেয়ে কিন্তু এবার রেগে যায়, বাবা তুমি যা খুশি তাই করো, কিন্তু আমার বিয়ে কিন্তু আমার এইভাবেই চাই, যেভাবে ওনারা বললেন। এই বলে গটগট করে হাঁটতে হাঁটতে ভেতরে চলে যায়, বাবার কথা একবারও ভাবে না যে বাবাটা কী করে পারবে, লোন তো নিয়ে নেবে, তারপর শোধ করার ক্ষমতাটাও থাকা চাই, সবাই তো সাধারণ মধ্যবিত্ত। তো এবার বাবাও মেয়েকে মানাতে ভেতরে যায়। তো এবার তো দীপ প্রচণ্ড রেগে গেছে ঝাঁপির উপরে। তো এবার ঝাঁপির হাত ধরে নিয়ে বাইরে যায়। ঝাঁপির সাথে শুভ্রা পিসিও এসছে। তো শুভ্রা পিসি আটকাতে গেলে, ঝাঁপিকে নিয়ে গেছে যখন, তখন রনিত আটকে নেয়। নিজের ব্যবসা শুরু করতে না করতে আমার পেটে লাথি মারছো আমাদের ব্যবসাতে, আবার ওকে আটকাতে যাচ্ছ। তো মা চুপ করে দাঁড়িয়ে থাকে। বলছে, কি রে, তোর নাকি অনেক পপুলারিটি, সবাই নাকি ব্যাংক দিদি করে, তো জানা অন্য জায়গায় গিয়ে করগে না বিজনেস। বলে, আরে অন্য জায়গায় করগে মানে? তোমার ফিল্ড বর্ধমান, আমার ফিল্ড বর্ধমান, তো একই ক্লায়েন্ট বেস পড়বে না? তুই নিজের ব্যবসা করছিস, কর না, আমি তো বাধা দিতে যাইনি, কিন্তু তুই আমার ক্লায়েন্ট ভাঙাচ্ছিস কেন? বলে, আরে এতে ক্লায়েন্ট ভাঙাচ্ছি আমি এইভাবে দেখছে কেন ব্যাপারটাকে? দীপ বলছে, তো কিভাবে দেখবো? আমার ক্লায়েন্ট অলমোস্ট কনভিন্স হয়ে গেছিলো, আমি করে ফেলেছিলাম, কিন্তু মাঝখান থেকে তুই একটা উল্টো কথা বলে বসলি। তো ঝাঁপি বলছে, করবো না, ইনভলভ হবো না? বলে, না হবি না। আমরা যেই আইডিয়াটা দিয়েছিলাম ওদেরকে, তাতে কোনোভাবেই তোদের ডেকোরেটর কিন্তু সেখানে ইনভলভ হতে পারে না, তোরা এফোর্ড করতে পারবি না, কিন্তু তবুও আমি কিন্তু তোদের ভাঙাইনি, তোদের ক্লায়েন্ট ভাঙাইনি, আমি তোদের কথা কিছু বলিও নি। আমি এমন একটা প্ল্যান দিয়েছিলাম যাতে আমাদের কাস্টমারও বজায় থাকে, তোরাও তোদের কাস্টমার পাস, দুজনেরই ব্যবসাটা যাতে ভালো মতো করে চলে। তো দেখো, তোমার এটা মনে হয়, কিন্তু আমার মনে হয় আমি অলরেডি দুটো পুণ্যের কাজ করে ফেলেছি। যেমন এক, তড়িৎ কাকুকে লোন নেওয়ার হাত থেকে বাঁচিয়ে ফেলেছি, আর দ্বিতীয় হচ্ছে পরে উনি যেটা অভিশাপ দিতেন তোমাকে, সেই অভিশাপ কুড়োনোর হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছি। দীপ বলছে, তোকে আমার আমি অভিশাপ পাচ্ছি না আশীর্বাদ পাচ্ছি সেসব নিয়ে তোকে বিচার করতে হবে না, আমি ওটা দেখে নেবো আমার ভালো মন্দ। ঝাঁপিকে এবার দীপ ওয়ার্ন করছে। ঝাঁপিও বলছে, শোনো, আমি চাই না যে তুমি এই সর্বনাশী ব্যবসা করো, তাই জন্য যেখানে যেখানে আমি সুযোগ পাবো সেখানে সেখানে আমি টপকাবো, আর তোমাকে এই ব্যবসা থেকে আমি রেহাই দেবো। আর তুমি ছাড়ো তো এই ব্যবসা, সর্বনাশী ব্যবসা, যে ব্যবসা মানুষ বিশ্বাসই করে না সেই ব্যবসা করে কি লাভ, ছাড়ো তো, আর আমার ব্যবসা জয়েন করো। বলছে, আবার আবার তুই এক কথা শুরু করেছিস। বলছে, দেখো আমি কিন্তু এই কোনো বর্ধমানের মানুষকে ধারের চক্রব্যূহতে পড়তে দেবো না, মাইন্ড ইট। বলছে, যতবার তুমি ভুল পথে যাবে ততবার তোমাকে ভুল পথ থেকে আমি সঠিক পথে নিয়ে আসবো, আর যতদিন তুমি এটা বুঝবে না, ঠিক আছে, হবে ক্লাস, কি আছে। দীপ তো ঝাঁপির কথা শুনে উল্টে অবাক হচ্ছে। তাই বলছি, শোনো, মানে সাধারণ মানুষকে না অত বোকা ভেবো না, ওরা বোঝে যে তোমার ব্যবসায় মদত দিলে ওদের ভালো হবে নাকি আমার ব্যবসায় মদত দিলে। তাই এই সর্বনাশী ব্যবসা থেকে বেরিয়ে এসো, বারবার করে বলছি। দীপ বলছে, তোর না বেসিক্যালি মানে বেসিক্স বিজনেস এথিক্সটা নেই। তখন বলছে, না গো, কিন্তু এথিক্যালি ব্যবসাটা আমিই করছি। দীপ বলছে, আরে দেখবো দেখবো কতদিন করতে পারিস, কি করতে পারিস। এরপরে তর্কাতর্কি হতে হতে ইনকা ফোন করে বলছে যে তড়িৎ বাবু এসছে। তাই জন্য দীপ তাড়াতাড়ি করে চলে যায় ভেতরে, আর ঝাঁপিও পেছন পেছন যায়। তো এবার যেতেই বলছে, কি তড়িৎবাবু কি ভাবলেন তাহলে? তখন তড়িৎবাবু সামনে হাত জোর করে বলছে, না দীপ, আমি ভাবছি যে এই লোনটা আমি নিতে পারবো না, আমি বরঞ্চ ঝাঁপিকে বিশ্বাস করতে চাই, ঝাঁপিকে এই দায়িত্বটা দিতে চাই। ঝাঁপি তো খুশি হয়ে যায় আর দীপের মন খারাপ হয়ে যায়। এবার দেখা যাচ্ছে যে বিয়েবাড়ির প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো মেয়ে বসে আছে, মেয়েকে আশীর্বাদ চলছে, কিন্তু বাবাকে সাইডে নিয়ে গিয়ে বলছে, বাবা এটা কোন অ্যারেঞ্জমেন্ট, এরকম মেরে বিয়ের অ্যারেঞ্জমেন্ট এই তুমি করলে, এত কিপটেমি করে বিয়ে দেবে আমার, তাহলে আগে থেকে বলতে পারতে আমাকে, কেন আমাকে আশা দেখালে, এরকমভাবে বলছে, মানে পছন্দ হয়নি। তো এবার দেখা যাচ্ছে ওদিকে বর এসছে করে সবাই যাচ্ছে। তো এবার ঝাঁপি মানে মেয়েটার বাবা বলছে আর কি, তড়িৎ কাকু, যে আমি তো বুঝতে পারিনি মা আগে। তখন ঝাঁপির খোঁজ করছে, শুভ্রা পিসিকেও বলছে কি জানি, ঝাঁপিকে তো দেখতে পাইনি অনেকক্ষণ ধরে। ওদিকে বর এসে গেছে। তো বরের গাড়ি এসেও বরের বাবা বলছে, এ কি আয়োজন, তুই বললি নাকি মেয়ের বিয়ে নাকি খুব ধুমধাম করে হবে, এ কি মেরে কোনো আড়ম্বর নেই, লাইট নেই, অন্ধকার, কি হচ্ছে এইসব, একদম বাবা, সত্যি আমি তো আগে জানলে বিয়ে দিতাম না, এরকমভাবে কথাবার্তা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে বর যেই গাড়ি থেকে নেমেছে, অমনি কিছুক্ষণের মধ্যেই ঝাঁপি আর তার দল বল সুন্দরভাবে সাজগোজ করে বরকে আপ্যায়নের জন্য উদ্দেশ্যে চলে এসেছে। এবার বর যত সামনের দিকে এগোচ্ছে, যে অন্ধকার অন্ধকার বলছিল, তত কিন্তু লাইটগুলো একের পর এক জ্বলে উঠছে, আর একদম মানে লাইটের আলোতে এবার যে ডেকোরেশনগুলো যেগুলো ঢেকেছিল এতক্ষণ অন্ধকারে, সেগুলো একদম সুন্দরভাবে ফুটে উঠেছে।
দেখে তো বরের বাড়ির লোকজন, মেয়ের বাবা সবাই খুব খুশি। আর ঝাঁপি যে দলবল নিয়ে এসছে বান্ধবীদের সঙ্গ সাথীদের, সবাই মিলে তখন নাচ করছে বরের চারপাশে ঘুরে ঘুরে। আর সেই নাচের সাথে বরকে কিন্তু আপ্যায়ন করছে। এরপর বরকে বরণ করে তারা ভেতরে তোলে। তো সবাই তো এই ব্যাপারটা দেখে খুব খুশি, দীপও অবাক। তো ওরা তো খুব বলছিল একটু আগে যে দেখলেন তো আমাদেরকে ভরসা করলেন না, ঝাঁপির মধ্যে একটা পাতি ক্যাটারার মানে শুভ্রা ক্যাটারার দিয়ে আপনারা এরকম আয়োজন করাচ্ছেন, আমাদের মতো হয় এরকম খুব বলছিল। তো দেখে এবার অবাক। দীপ মনে মনে বলছে যে এত কম সময়ে এত কম টাকাতে ঝাঁপি অ্যারেঞ্জমেন্ট করলো কি করে, এরকমভাবে বলছে। আর সবাই কিন্তু ওদিকে খুব খুশি আর খুব এনজয় করছে। এতক্ষণ ধরে বিয়েবাড়ি যে ম্যারম্যারে হয়েছিল সেটা আচমকাই যেন একেবারে মানে সুন্দর আড়ম্বরপূর্ণ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো পরের দিন এই বিয়েবাড়ি নিয়ে রয়েছে আরও কিছু চমক, যে আরও কিছু আড়ম্বরের কি আয়োজন করেছে ঝাঁপি, আর সবাই দেখে সবার কেমন তাক লাগে সেটাই দেখার। তো অপেক্ষায় থাকবো আমরা সবাই, আশা করি আপনারা অপেক্ষায় থাকবেন। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই স্টার জলসার পর্দাতে কিন্তু দেখতে হবে। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে আমাদের রিভিউ আপনাদের কেমন লাগছে। তো ভালো থাকবেন সবাই, টাটা।